আসসালামু আলাইকুম। বাংলাদেশের উত্তরাঞ্চলে নেসকোর প্রিপেড মিটার বেশ প্রচলিত, কিন্তু এই মিটারগুলোতে আমরা কিছু সমস্যা ফেস করে থাকি। যেরকম কোন মিটারে কত টাকা আছে এটা আমরা মোবাইলের ব্যালেন্স চেক করার মতো করে চেক করতে পারি না। আবার টাকা যদি শেষ হয়ে যায় তাহলে হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে যায়। আর কারেন্ট বন্ধ হয়ে গেলে আমরা যদি বিকাশ দিয়ে রিচার্জ করি, সাথে সাথে অটোমেটিক রিচার্জ অপশনটা কাজ করে না। সেক্ষেত্রে আমাদেরকে মিটারের কাছে গিয়ে আবার নাম্বারগুলো টাইপ করে তারপরে কারেন্ট অ্যাক্টিভ করতে হয়, যেটা অনেক ঝামেলার বিষয়। আবার যাদের অনেকগুলো মিটার আছে, 4টা বা 5টা মিটার কোনো একটা বাসায় যদি থাকে, সেসব মিটার একসাথে ট্র্যাক করা অনেক সময় মুশকিল হয়ে যায়। এই সমস্যা আমারও হতো, সেই থেকেই এই অ্যাপসটা বানানো, যেটা প্রথমে নিজের জন্য বানিয়েছিলাম এবং পরে মনে হলো যেটা ওপেন সোর্স করে দেওয়া যাক, যেটা সবার জন্য হবে ফ্রি। সেই উদ্যোগেই এই অ্যাপসটা বানানো। তো আপনারা ইউআরএল দেখতে পাচ্ছেন, এই ইউআরএল এ গেলে এই অ্যাপসটা পাবেন। প্রথমে এসে আমাদেরকে সাইন আপ করতে হবে, সেজন্য ক্লিক করছি সাইন আপ। এরপরে একটা নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি এবং ইমেল অ্যাড্রেস একটা দিলে ভালো। এটা শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য জিজ্ঞেস করছে। মাদার্স নেম যেটা ব্যবহার হবে ফিউচারে যদি পাসওয়ার্ড ভুলে যান, সেজন্য আমি একটা ফেক নাম দিয়ে দিচ্ছি এখানে। পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড একটা দিচ্ছি 1234। আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড খুব কঠিন হতে হবে এমন না। সাইন আপ, সাইন আপ করলে আমাদের প্রথমে এরকম ফাঁকা একটা ড্যাশবোর্ড আসছে। এরপর আমরা ক্লিক করব অ্যাড মিটার এবং এখানে মিটার নাম্বার অ্যাড করব। ধরেন যে একটা মিটার নাম্বার আমি অ্যাড করি 330/18/432। এখন এই মিটার কার নামে রেজিস্ট্রেশন করা এগুলো তো আসবেই, কিন্তু আমরা ধরেন যে এই মিটারটা হচ্ছে আমাদের 2 তলার কোনো একটা রুমের এসির মিটার, অথবা আপনারা যদি মেসে থাকেন মেসের 501 নম্বর রুমের মিটার। আমি লিখছি যে 501 নম্বর মেস, এরকম কোনো কিছু লিখে অ্যাড মিটার দিচ্ছি, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে 501 নম্বর মেস, এটা হচ্ছে আপনার নিকনেম যেটা আপনি দিলেন। এই মিটারটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা এখানে দেখা যাচ্ছে। লাস্ট কখন রিচার্জ করা হয়েছিল এটা দেখা যাচ্ছে, যে 1 জুন কত টাকা রিচার্জ করা হয়েছিল এটাও দেখাচ্ছে। আর 32 টাকা ব্যালেন্স ছিল, এটা হচ্ছে 1 জুন রাত 12টার রেকর্ড। যেহেতু এই রেকর্ডগুলো নেসকোর ওয়েবসাইট থেকে আসে, সেহেতু এটা কোন সময় আপডেট করা হচ্ছে ব্যালেন্সটা এটা এখানে পাবেন। ঠিক একইভাবে অ্যাড মিটারে যে আবার যদি আমরা মিটার অ্যাড করি, সেক্ষেত্রে ধরেন যে 330/25/428, এটা ধরেন যে বেডরুম এসি বা হচ্ছে পাম্প, কিছু একটা লিখলাম, পাম্পের মিটার অ্যাড, তাহলে এই মিটারটা এখানে অ্যাড হয়ে গেল। এখানে 215 টাকা আছে, এটা 1 জুনের আপডেট। এটা কাস্টমারের নাম এখানে দেয়া, সে লাস্ট কত টাকা রিচার্জ করেছিল, কখন করেছিল সেটা এখানে দেয়া আছে। এভাবে আপনারা চাইলে অ্যাড মিটার করে মিটার অ্যাড করতে পারবেন। রিফ্রেশ দিলে এটা আপডেট হবে। আপনারা যদি এখন বিকাশে ধরেন যে এই মিটারে টাকা দিচ্ছেন, তাহলে রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে লাস্ট রিচার্জ, লাস্ট অ্যামাউন্ট এগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমি যদি লগ আউট করি, লগ ইন করার সময় শুধুমাত্র ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিলেই আপনি এখানে ঢুকতে পারবেন। ঢুকলে আগে যেসব মিটার অ্যাড করা ছিল সেগুলো মিটার আপনারা এখানে দেখতে পারবেন।